যেই সমস্ত ভাইরা ইসলামকে টিকে রাখার জন্য নিজেদের বুকে তাজা রক্তকে এই জমিনের বুকে ঢেলে দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তারপরে পরে সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা আজও ইসলামকে টিকে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ যেন তাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হুসনুল খুলুক সম্পর্কে তথা সচ্চরিত্রতা, উত্তম আচরণ, ভালো আচরণ এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আলোচনাকে দুই ভাগে বিভক্ত করা হবে। প্রথমত যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো চরিত্র নিয়ে আলোচনা কেন, বা পৃথকভাবে এই বিষয়টি নিয়ে পড়ালেখার কোনো গুরুত্ব আছে কি না। দ্বিতীয়ত সচ্চরিত্রতার মাহাত্ম্য সম্পর্কে, সুন্দর আচার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে। চরিত্র মানব জীবনের এক অবিচ্ছেদ্য বিষয়। কেউ হয় কুচরিত্রবান, আবার কেউ হয় সুচরিত্রবান। যে কোনো মানুষই নিজেকে সুচরিত্রবান বলে দাবি করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে একজন মুসলিমের তার সচ্চরিত্রতার পৃথক ও অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মহান স্রষ্টার প্রতি সঠিক ঈমান, তার নিষ্ঠাময় আনুগত্য। এমনও অনেক কর্ম রয়েছে যেটা অন্যের নিকটে সুচরিত্রবানের আচরণ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে একজন মুসলিমের নিকটে তা সুন্দর চরিত্রের আচরণ নাও হতে পারে। কারণ একজন মুসলিমের সচ্চরিত্রতা তার মস্তিষ্ক প্রসূত নয়। তার মনে যেটা ভালো লাগে সেটা উত্তম চরিত্র, তার মনে যেটা খারাপ লাগে সেটা অসৎ চরিত্র, এটা নয়। বরং তার সচ্চরিত্রতা স্বয়ং সৃষ্টিকর্তা থেকে আগত আলোর উজ্জ্বল রূপরেখা। মুসলিম জীবনের কর্মাবলীকে ভাগ করলে দেখা যাবে তাতে রয়েছে মহান প্রতিপালকের ইবাদত বা উপাসনা, রয়েছে ব্যবহারিক জীবনে তার আনুগত্য, নিষ্ঠা, সাথে রয়েছে সকলের সাথে প্রয়োগযোগ্য সুন্দর চরিত্র। তবে নিঃসন্দেহে বলতে পারা যায় যে ইসলামের সকল আমল এবং ইবাদতের মাঝেই নিহিত রয়েছে সচ্চরিত্রতার প্রশিক্ষণ। এই জন্য একজন প্রকৃত মুসলিম হয় চরিত্রবান শিশু, চরিত্রবান কিশোর কিশোরী, চরিত্রবান তরুণ তরুণী, চরিত্রবান যুবক যুবতী, চরিত্রবান সন্তান সন্ততি, চরিত্রবান স্বামী স্ত্রী। মুসলিম হয় চরিত্রবান পিতামাতা, চরিত্রবান শিক্ষক, চরিত্রবান ছাত্র, চরিত্রবান চাকরে, চরিত্রবান ইঞ্জিনিয়ার, চরিত্রবান চাষি। মুসলিম হয় চরিত্রবান জনগণ। এক কথায় মুসলিম হয় চরিত্রবান মানুষ। নারী হয়ে চরিত্রবর্তী হয়, অনেক সতী সাধিনী হয়, অনেক কল্যাণের অধিকারিণীও হয়। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আমরা জানি চরিত্রের ব্যাপারটা দিনের মধ্যে শামিল, তবুও পৃথকভাবে এই বিষয়ে লেখাপড়ার কি প্রয়োজনীয়তা ও গুরুত্ব আছে। আসলে সচ্চরিত্রতা শেখা ও জানার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক বেশি। যেহেতু আমরা দেখি কোনো কোনো মানুষ দিনদার কিন্তু চরিত্রবান নন, কোনো কোনো মানুষ চরিত্রবান কিন্তু দিনদার নয়। সুতরাং চরিত্র নিয়ে লেখাপড়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব চারভাবে অনুভব করা যায়। 1 নাম্বার,
সচ্চরিত্রতাকে পরিপূর্ণতা দানের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। তিনি এই মহান উদ্দেশ্যকে সফল করার জন্য এই পৃথিবীর বুকে প্রেরিত হয়েছিলেন। তিনি বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমি মানুষের শ্রেষ্ঠ সুন্দর চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। যদি বলেন মহান আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি করুণা রূপেই সৃষ্টি করেছি। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মানুষের শ্রেষ্ঠ সুন্দর চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি করুণা রূপেই সৃষ্টি করেছি। আপনি কি মনে করেন উভয় বক্তব্যের মাঝে কোনো বিরোধিতা আছে? না, কখনো না। যেহেতু রহমত করুণা প্রতিষ্ঠার জন্য সচ্চরিত্রতা চাই। যেই সমাজের লোকেরা পরস্পর ধোঁকাবাজি করে, আমানতের খেয়ানত করে, অশ্লীলতা প্রদর্শন করে, সেই সমাজে কি রহমত থাকতে পারে? যেই পরিবারের সদস্যদের মাঝে পরস্পর ঘৃণা থাকে, হিংসা থাকে, অশ্রদ্ধা থাকে, সেই পরিবারে কি রহমত করুণা সুখ শান্তি বিরাজ করে? কোনোদিনও না। কোরআন হাদিসের বক্তব্যের মাঝে নিগূঢ় সম্পর্ক রয়েছে। রহমত করুণা প্রতিষ্ঠার জন্য সচ্চরিত্রতা চাই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তারা আমার ইবাদত করবে, এই জন্যই সৃষ্টি করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি সেই ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য। কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে যাকাত প্রদান করতে হবে, কিভাবে হজ সম্পাদন করতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, এই সবের পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। চরিত্রের চাইতে ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলি সচ্চরিত্রতার গুরুত্ব বেশি, এটা যেমন অন্যত্রে উল্লেখিত হবে। যেহেতু প্রত্যেকটা ইবাদতের পিছনে একটা মহান উদ্দেশ্য রয়েছে, মানুষের সুচরিত্র গঠন করা। যেই সলাতে চরিত্র গঠন হয় না, সেই সলাত কেবল এক প্রকার ব্যায়াম হয়। যেই জাকাতে পবিত্রতা আসে না, তা কেবল ব্যয় করা হয়। যেই সিয়ামে চরিত্র সংশোধন হয় না, তাতে কেবল উপবাস হয়। যেই হজে হাজির চরিত্র সুন্দর হয় না, সেই হাজির কেবল দেশ ভ্রমণ করা হয়। 2 নাম্বার, চরিত্র এবং ইবাদতকে পৃথকভাবে দেখার যে মানসিকতা রয়েছে তা দূর করা। অন্য কথায়, দিন এবং দুনিয়াকে ভিন্ন দৃষ্টিতে দেখার যে প্রবণতা রয়েছে তা অপসারণ করা। আপনি দেখবেন মুসলিম যখন মসজিদে আসে তখন কি সে সুন্দর মানুষ, কিন্তু পরক্ষণে মসজিদের বাইরে তাকে অন্য মানুষ লক্ষ্য করবেন। মসজিদের ভিতরে ইবাদতে সে যেন দিনদার মুসলিম, আর তার বাইরে যেন তার দিনের সাথে কোনো যোগসূত্রই নেই। তার অবস্থা যেন বলে ইবাদত ঠিক থাকলেই হলো, দিনদারি হলো মসজিদের ভিতরে, আর বাকি দুনিয়াদারিতে যা ইচ্ছে তাই করা যায়, এটা নিশ্চয়ই মহা ভুল। ইসলাম হলো দিন এবং দুনিয়া। ইসলামে আছে আকীদা, ইবাদত, ব্যবহার, সব মিলেই পরিপূর্ণ ইসলাম। সুতরাং জীবনের কোনো বিষয়কে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। এমন মুসলিম হওয়া উচিত নয় যে বড় আবেদ হবে অথচ তার চরিত্র সুন্দর হবে না, অথচ চরিত্র বড় সুন্দর হবে কিন্তু ইবাদতে হবে ফাঁকিবাজ। আপনি দেখবেন অনেক মুসাল্লি রয়েছে, আমানতদার, সত্যবাদী, ভদ্র, পরোপকারী, কিন্তু তারা সালাত পড়ে না। এরই বিপরীত অনেক মুসাল্লি দেখবেন তারা চরিত্রগতভাবে অনেক নিচে, অনেকে আকীদাই সহি কিন্তু আখলাকে গোল্লাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন নন। এই কথাটি আল্লাহর নবী 3 বার বললেন। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন সেই ব্যক্তি যে ব্যক্তি আপনি মুমিন নয় বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে থাকে না, যার প্রতিবেশী তার আচার ব্যবহার থেকে কষ্ট পায়, যার প্রতিবেশী তার আচার ব্যবহার থেকে কারণে শান্তিতে ঘুমোতে পারে না, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, সেই মহিলার ভেবে দেখা উচিত যারা কাপড় শুকানো নিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, ওপরতলা নিচুতলা বাসা হওয়ায় পরিচ্ছন্নতা ইত্যাদি নিয়ে কলহ বাধায়। ভেবে দেখতে পারেন সেই মুসল্লির কথা, যেই নিজের গাড়ি এমন জায়গায় পার্কিং করে মসজিদে গেছে তাতে অন্য কোনো গাড়িওয়ালা বা বাড়িওয়ালার সমস্যা হচ্ছে। সে গেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু তার বান্দাকে রাগান্বিত করে ইবাদতে গেছে, চরিত্র হারিয়ে ফেলেছে। কে বেশি উত্তম? যার নফল সালাত সিয়াম বেশি কিন্তু চরিত্রে কম, সে, নাকি যার নফল সালাত সিয়াম কম কিন্তু চরিত্রে উত্তম? কোন ব্যক্তি বেশি উত্তম? দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, অমুক মহিলা বেশি বেশি নফল সালাত পড়ে, সিয়াম রাখে, দান খায়রাত করে বলে উল্লেখ করা হয়, কিন্তু সে নিজ জিহ্বা দ্বারা অসভ্য কথা বলে গালি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, তার ব্যাপারে আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সেই জাহান্নামে যাবে। পক্ষান্তরে লোকটি আবার বলল, হে আল্লাহর রাসূল, অমুক মহিলা অল্প নফল সালাত পড়ে, সিয়াম রাখে, দান খায়রাত তেমন করতে পারে না, কিন্তু সে নিজ জিহ্বা দিয়ে নিজ আচরণের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয় না, অপরজনকে কষ্ট দেয় না, তার ব্যাপারে আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাত, সেই জান্নাতে যাবে। নফল সালাত সিয়াম যদি কমও করে থাকেন, কিন্তু আপনার আমার চরিত্রের মাধ্যমে যদি প্রতিবেশী কষ্ট না পাই, তবে আপনি আমি আশাবাদী আমরা জান্নাতে যাব। পক্ষান্তরে যদি নফল সালাত সিয়াম যদি আকাশ এবং পৃথিবী পরিমাণ করে থাকেন, কিন্তু আপনার আমার আচরণের মাধ্যমে যদি প্রতিবেশী বিন্দু পরিমাণে কষ্ট পেয়ে থাকে, তবে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। অনেক মহিলা রয়েছে যারা বোরখা পরে, পর্দা করে, সলাতো পরে, কিন্তু অসতী, কোলটা, ভ্রষ্টা। অনুরূপ পুরুষও হয়ে থাকে। এখানে উদ্দেশ্য ইবাদতের গুরুত্ব কম করা নয়, উদ্দেশ্য চরিত্র এবং ইবাদতকে পৃথক করে দেখা যাবে না, চরিত্রের গুরুত্বকে ছোট করে দেখা যাবে না। লজ্জাশীলতা একটি সদাচরণের গুণ, সেটা ঈমানের অন্যতম শাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা আও বিজউন ওয়া সিত্তুনা শুবাতান, ঈমান ৭০ বা ৬০-এর অধিক শাখা বিশিষ্ট। ফা আফদালুহা, তার মধ্যে উত্তম শাখা হচ্ছে, প্রধান শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই বলা। ওয়া আদনাহা, আর সবচেয়ে নিম্নমানের শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিকি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা। কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় বহু জায়গায় পাবেন ইবাদতের সাথে আখলাককে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সব মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন,
যারা লোক দেখানোর জন্য এই কাজ করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস দান করতে বা তাদের মাধ্যমে সাহায্য করতে বিরত থাকে। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যারা সলাতে অমনোযোগী এবং যারা ছোটোখাটো জিনিস দান করা থেকে বিরত থাকে, এই দুটার সম্পর্ক কি? দুটার সম্পর্ক হচ্ছে চরিত্র, আচরণ এবং ইবাদত একে অন্যের পরিপূরক। একটা ছাড়া অপরটা পরিপূর্ণতা লাভ করতে পারে না। 3 নাম্বার যে গুরুত্ব সেটা হচ্ছে আমাদের মাঝে অনেকে আছে যারা মুখে নৈতিকতার কথা বলে কিন্তু কাজ করে না। অনেকেই আছে যারা প্রায় সকল শায়েখদের দর্শে উপস্থিত হয়, তাদের ইসলামী বই সংগ্রহ করে, পড়ে, বিতরণ করে, তাদেরকে দাওয়াতের ময়দানে দক্ষ ওয়াসারিহ রূপে দেখা যায়, কিন্তু আমলের ময়দানে তাদের পা চলে না। অনেকে দাওয়াতি ঘোড়ার পিঠে সর হয়ে বড় দক্ষতার সাথে দুনিয়া স্বীকার করে, কিন্তু আমল ও চরিত্র গঠনের ময়দানে তাদের পা চলে না। অযোগ্য হয়ে অথবা ঘুষ খেয়ে সুপারিশের বলে যোগ্য জায়গায় পেয়ে দিনের দায়ী হয়ে বসে আছে, অথচ দায়িত্ব পালনে তার কোনো আগ্রহ নেই। দাওয়াতের অন্যতম শর্ত হচ্ছে আপনি আচরি ধর্ম পরের শেখাও, কিন্তু তারা পরকে শিখায়, নিজেরা শিক্ষা নেই না। পরকে তরবিয়ত দেই, নিজেদেরকে দেই না বা দিতে চাই না। সম্মানিত মসজিদের মুসাল্লিন ইকরাম, বলছিলাম বহু শিক্ষক আদর্শবান নন, তারা চাকুরি করেন কিন্তু শিক্ষাদান করেন না। অনেক সময় শিক্ষার বিপরীত চরিত্রহীনতার কাজে জড়িয়ে পড়েন। একটা কথা আছে যে রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা, ধার্মিক যদি চুরি করে কে দেবে তারে শিক্ষা। এই জন্যই পৃথক করে সচ্চরিত্রতার আলোচনা, যাতে আমরা পৃথকভাবে নিয়ে চরিত্রবান হতে পারি, আদর্শ নীতিবান হতে পেরে নিজেদেরকে সুশিক্ষিত মানুষ রূপে গড়ে তুলতে পারি। আসুন আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সচ্চরিত্রতা চরিত্রের ব্যাপারে নিজের ব্যাপারে এখতিয়ার থাকলেও অনেক সময় নিজেদের পরিবারের ব্যাপারে এখতিয়ার থাকে না। সেই ক্ষেত্রে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী সন্তান সন্ততিদেরকে আমাদের জন্য নয়ন প্রতিকার করো এবং আমাদেরকে সাবধানীদের জন্য আদর্শ স্বরূপ করো। 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে উপরোক্ত যে কারণগুলো বলা হলো, এই কারণেরই সার নির্যাস। আমরা যারা মুসলিম, মুসল্লি, আলেম, দাই, ইমাম সাহেব, মুদাররিস কিংবা শিক্ষক, তারা যেন সাধারণ মানুষের ফিতনার কারণ না হয়ে থাকি। অর্থাৎ আমরা যেন সমাজের এমন বিকৃত নমুনা না হই যা লক্ষ্য করে মানুষেরা হেদায়েতের জায়গায় গুমরা হয়ে যায়। অনেক সময় কোনো ভালো মানুষের প্রশংসা করলে বা তার মতো হতে উদ্বুদ্ধ করলে শুনতে পাওয়া যায়, অমুকের কথা বলেছেন, পরহেজগার তাতে ডিউটিতে এসে ঘুমায়। অমুক লোকের কথা বলেছেন, ওর কপালে দাগ আছে কিন্তু সুদ খায়। অমুক মেয়ের কথা বলেছেন, ও বোরখা পরে আসা যাওয়া করে, এ কথা ঠিক, কিন্তু পরপুরুষের সাথে ওপেন ভিডিও চ্যাট করে, এ কথাও ঠিক। এভাবে আরও কত কি। অবশ্য তার মধ্যে অনেকটা অপবাদও হতে পারে, তবে যেটা বাস্তব উদাহরণ সেটার কথা উল্লেখ করে আমরা বলতে চাই, আমরা যেন সমাজের জন্য আদর্শ হতে পারি, আমরা যেন আমাদের চরিত্রের মাধ্যমে ইসলামের সঠিক চিত্র মানুষের কাছে তুলে ধরতে পারি। আসুন আমরা সচ্চরিত্রতা নিয়ে পড়ার আগেই সেই সংকল্প করি যে আমরা যা পড়ব তা মানব, প্রয়োজনে ধৈর্যশীলতা অবলম্বন করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আলোচনা করছিলাম হুসনুল খুলুক সম্পর্কে। বিষয়টিকে 2 ভাগে বিভক্ত করেছিলাম। আজকের বক্তব্যের দ্বিতীয় অংশ সচ্চরিত্রতার মাহাত্ম্য সম্পর্কে।
মানব জীবনে সুন্দর চরিত্রের অতি গুরুত্ব রয়েছে। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সচ্চরিত্রতার গুরুত্ব অনেক। তাই শরীয়ত আমাদেরকে সুন্দর চরিত্র গঠন করতে আদেশ ও উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর পাপ করলে সাথে সাথে পুণ্য করো, যাতে করে পাপটা মোচন হয়ে যায়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। সুন্দর চরিত্র পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ সাজসজ্জা, মহিলার জন্য সর্বশ্রেষ্ঠ অলঙ্কার ও প্রসাধন। সচ্চরিত্রতার মতো সুন্দর অলঙ্কার ও প্রসাধন আর কিছু নেই এই দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিহুসনিল খুলুকি ওয়া তুলিস সামতি, তুমি সুন্দর চরিত্র এবং দীর্ঘ নীরবতা অবলম্বন করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, মা তাজমালুল খালাইকু বিমিসলিহিমা, এই দুইটি জিনিসের মাধ্যমে যতটা পরিমাণে সারা সৃষ্টি অলঙ্কিত হয়, তা এই দুইটি ছাড়া অন্য কিছু দ্বারা অলঙ্কিত হয় না। সুন্দর চরিত্র মহান স্রষ্টা সর্বশ্রেষ্ঠ দান, সবচেয়ে মূল্যবান উপহার। মানুষ এর চাইতে মানুষ বেশি কিছু উপহার পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মানুষকে দেওয়া দানসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কি দেওয়া হয়েছে? উত্তরে তিনি বললেন, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্রের নারী পুরুষের বংশ হচ্ছে সবার চাইতে উঁচু। এর চাইতে বড় কুল মর্যাদার কোনো বংশই হতে পারে না। উচ্চ বংশের মানুষের যদি চরিত্রই না থাকে, তাহলে তার বংশের কোনো মূল্য নেই, তার বংশ কোনো কাজে লাগবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া আফজালাকুম হাসাবান আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে সবচেয়ে বেশি পরহেজগার, আর উচ্চ বংশীয় লোক হচ্ছে সেই যার চরিত্র সুন্দর। সুন্দর চরিত্রের নারী পুরুষকে মহান আল্লাহ তাআলা সবার চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, তিনি উত্তম আচরণকে ভালোবাসেন, তিনি নোংরা অশ্লীল আচরণকে অপছন্দ করেন। সুন্দর চরিত্রের নারী পুরুষকে আল্লাহ তাআলা সবার চাইতে বেশি ভালোবাসেন, এই কথার সাক্ষী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকান, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়তম বান্দা হচ্ছে সেই যার চরিত্র সুন্দর। সুন্দর চরিত্র এটা কেবল মুমিনেরই বৈশিষ্ট্য। অন্যের মাঝে থাকলে এটা আংশিকভাবে থাকতে পারে, তবে একজন মুনাফিকের মধ্যে সুন্দর চরিত্র এবং দ্বীনের জ্ঞান বিদ্যমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিকিন, দুটি স্বভাব একজন মুনাফিকের মধ্যে একত্রিত হতে পারে না। এক, হুসনু সামতিন ওয়ালা ফিকহুন ফিদ্দিন, সুন্দর চরিত্র এবং দ্বীনের জ্ঞান। সুন্দর চরিত্র এবং দ্বীনের জ্ঞান, এ দুটি বিষয় কোনো মুনাফিকের মধ্যে একত্রিত হতে পারে না। সুন্দর চরিত্রের নারী পুরুষ তার সচ্চরিত্রতার মাধ্যমে দিনে নফল সিয়াম পালনকারী এবং রাতে নফল ইবাদতকারীর মর্যাদা পেয়ে থাকে। প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়িম, মুমিন তার সদাচারিতার কারণে দিনে নফল সিয়াম পালনকারী
এবং রাতে নফল ইবাদতকারীর মর্যাদা পেয়ে থাকে। কিয়ামতের মিজানে যখন বান্দার পাপ পুণ্য ওজন করা হবে, তখন সবচেয়ে বেশি ভারী হবে সচ্চরিততা, এর চাইতে কোনো বস্তুই অধিক ভারী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের মিজানে যখন বান্দার পাপ পুণ্য ওজন করা হবে, তখন সেই দাড়িপাল্লায় সচ্চরিততার মতো কোনো বস্তুই অধিক ভারী হবে না। সুন্দর আচার ব্যবহার এমন আমল যেটা জান্নাতে যেতে অন্যান্য আমলের তুলনায় বেশি কাজে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতাম। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? তিনি বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। আল্লাহ ভীতি এবং সচ্চরিততা, এই দুটি আমল মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়। ওয়াসুইলান আকসারি মা ইউদখিলুন নাসান নারাম। এটাও তাকে জিজ্ঞেস করা হলো, কোন আমল মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? ফাকালা, তিনি বললেন, আল ফামু ওয়াল ফারজু। মুখ এবং লজ্জাস্থান, এই দুটি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায়। যার চরিত্র সুন্দর সেই সর্বশ্রেষ্ঠ মানব, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে শ্রেষ্ঠ লোক কে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলবি সদুকিল লিসান। যার হৃদয় হলো পরিষ্কার এবং জিভ হলো সত্যবাদী। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে শ্রেষ্ঠ লোক কে? উত্তরে তিনি বললেন, কুল্লু মাখমুমিল কলবি সদুকিল লিসান। যার হৃদয় হলো পরিষ্কার এবং জিভ হলো সত্যবাদী। জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, পরিষ্কার হৃদয়ের অর্থ কি? তিনি বললেন, হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। যেই হৃদয় সংযমশীল, যাতে কোনো পাপ নেই, যাতে কোনো অন্যায় নেই, যাতে কোনো ঈর্ষা নেই, যাতে কোনো হিংসা নেই, এ হচ্ছে পরিষ্কার হৃদয়। পরিষ্কার হৃদয়ের সংজ্ঞা কি? হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। যেই হৃদয় সংযমশীল, যাতে কোনো পাপ নেই, অন্যায় নেই, ঈর্ষা নেই, হিংসাও নেই। জিজ্ঞেস করা হলো, তারপর কোন ব্যক্তি? তিনি বললেন, আল্লাযী ইয়াশনাউদ দুনিয়া ওয়া ইউহিব্বুল আখিরা। যেই দুনিয়াকে ঘৃণা করে এবং আখিরাতকে ভালোবাসে। জিজ্ঞেস করা হলো, তারপর কোন ব্যক্তি? তিনি বললেন, মুমিনুন ফি খুলুকিন হাসানিন। সুন্দর চরিত্রের মুমিন। এখানে লক্ষণীয় বিষয় যে, যার হৃদয় হলো পরিষ্কার এবং জিভ হলো সত্যবাদী, সে একজন মহান চরিত্রের অধিকারী। অতএব শ্রেষ্ঠত্বর মর্যাদা তার অবশ্যই প্রাপ্য। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতগতভাবে কথা ও কাজে অশ্লীল ছিলেন না, ইচ্ছাগতভাবে কথা ও কাজে অশ্লীল ছিলেন না। তিনি বলতেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সুন্দর। তার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের চাইতে বেশি সুন্দর চরিত্রের ছিলেন। সচ্চরিততা মানেই পুণ্য, আর পুণ্যই হলো সচ্চরিততা। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুণ্য এবং পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। উত্তরে তিনি বললেন, আল বিররু হুসনুল খুলুকি। পুণ্য হচ্ছে সচ্চরিততার নাম। ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা ওয়া কারিহতা ইয়াত্তালি আলাইহিন নাস। আর পাপ হচ্ছে তাই যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং লোকে তা জেনে ফেলুক, এ কথা তুমি অপছন্দ করো।
অনেকে ইমানদার বা মুমিন হয়, কিন্তু পূর্ণ ইমানদার বা মুমিন হতে পারে না। পূর্ণ ইমানদার বা মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। পরিপূর্ণ ঈমানের অধিকারী হচ্ছে সেই যার চরিত্র সুন্দর। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, এবং তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যারা তাদের স্ত্রীদের নিকটে উত্তম। সুন্দর চরিত্রের নারী পুরুষের জন্য সুউচ্চ বেহেশতের নিশ্চয়তা দিয়েছেন বেহেশতের সরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জন্য জামিনদার হচ্ছি, যে সত্যাসায়ী হওয়া সত্ত্বেও কলবিবাদ বর্জন করে। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘর দেওয়ার জন্য জামিনদার হচ্ছি, যে উপহাস ছলেও মিথ্যা বলা বর্জন করে। ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকুহু। আর সেই ব্যক্তির জন্য জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে একটি ঘর দেওয়ার জন্য জামিনদার হচ্ছি, যার চরিত্র সুন্দর। এই হাদিসের ব্যাখ্যা আমার অল্প জ্ঞান দিয়ে আপনাকে বোঝানো সম্ভব নয়। ধন মাল দিয়ে সকল মানুষের মন সন্তুষ্ট করা সম্ভব নয়, কুলাতেও পারবে না, কিন্তু সুন্দর চরিত্র দ্বারা তা পারা সম্ভব। মানুষের তিরোধানের পরে তার চর্চা অবশিষ্ট থেকে যায়, তাই মানুষের উচিত তার চর্চাকে ভালোভাবে যত্ন করা। মানুষের আচার ব্যবহার তার চরিত্রকে সুন্দর করে, আর সুন্দর চরিত্র তাকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে। সুন্দর চরিত্রের নারী পুরুষ চলার পথে হিকমত অবলম্বন করে। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত এবং সদুপদেশ দ্বারা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে আলোচনা করো উত্তম পদ্ধতিতে। হিকমত কি জিনিস এটা আপনাকে আমি 2 মিনিট বুঝাই। হিকমত শব্দের অর্থ হচ্ছে কৌশল। হিকমত শব্দের অর্থ হলো প্রজ্ঞা। হিকমত অবলম্বন করা মানে প্রত্যেক জিনিসকে তার যথোপযুক্ত স্থাপন করা। হিকমত অবলম্বন করা মানে হলো কোনো জিনিস পেতে তাড়াহুড়া না করা। হিকমত অবলম্বন করা মানে হলো কথা ও কাজে সঠিকতা ও আদব বজায় রাখা। হিকমত অবলম্বন করা মানে হলো সময়ের পূর্বে কোনো জিনিস পেতে তাড়াহুড়া না করা। কোনো ব্যক্তি যদি তার 7 বছরের ছেলেকে সলাতের জন্য প্রহার করে, তাহলে সে হাকিম নন। কারণ যদি সলাত আদায় না করে তাহলে তাকে 10 বছরে প্রহার করার কথা বলা হয়েছে। সেই চাষিও হাকিম নন যে ফসল পাকার আগেই কেটে ফেলে। সেই ডাক্তারও হাকিম নন যে রোগ নির্ণয় না করে চিকিৎসা করে। হিকমত মানে সুন্নাহ। হিকমত অবলম্বন করা মানে হলো প্রত্যেক কথা ও কাজে সুন্নাহ অবলম্বন করা। প্রকৃতপক্ষে যাকে হিকমত দেওয়া হয়েছে সে অনেক কল্যাণের অধিকারী। তবে শিরক দেখে চুপ থাকা হিকমত নয়, অন্যায় দেখে মুখে কুলুপ দেওয়া হিকমত নয়। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে করতে হবে। যদি তাতে সক্ষম না হয়, অন্তরে দিয়ে ঘৃণা করতে হবে। শিরক দেখে চুপ থাকা হিকমত নয়, অন্যায় দেখে চুপ থাকা হিকমত নয়। ময়লা যদি ধুলে না যায় তাহলে তাকে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। তাতেও যদি না যায়
তাহলে তাকে আঘাত মারতে হবে। লোহার জং হলে হাতুড়ির আঘাত মারতে পারবেন, কিন্তু কাঁচের ওপর তা করতে পারবেন না। দুশ্মন যদি দুশ্মন দিয়ে আপনার সম্মুখীন হয়, তাহলে আপনি হিকমত দিয়ে তার মোকাবিলা করুন, আবেগ ও জোশ দিয়ে নয়। মনে রাখবেন, বিচক্ষণতা ও হোঁশ দিয়ে পরিস্থিতির সামাল দিতে হয়। গরম গরম খেতে গেলে তো মুখ পড়ে যায়, একটু ঠান্ডা হলে খেতে হয়। আগুন দিয়ে আগুন নিভানো যায় না, বরং তার জন্য প্রয়োজন হচ্ছে পানির। একজন ব্যক্তির দুটি রোগের মধ্যে যেটা বেশি মারাত্মক তার চিকিৎসা আগে করাবেন। একজন ব্যক্তির সর্দি কাশি, এরপরে তাকে সাপে কেটেছে, ডাক্তার সাপে কাটার চিকিৎসায় আগে করাবেন। একজন ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে, আপনার দিকে হাত বাড়িয়েছে তাকে উদ্ধার করার জন্য। যাতে আপনি তাকে উদ্ধার করেন, আপনার দিকে হাত বাড়িয়েছে, তার হাতে স্বর্ণের আংটি রয়েছে। স্বর্ণের আংটি ব্যবহারে হারাম ফতোয়া দিয়ে সময় নষ্ট না করে একজন প্রজ্ঞাবান ব্যক্তির কাজ হচ্ছে তাকে আগে উদ্ধার করা। জানালা দিয়ে হাওয়া ঢুকে উড়ে যাওয়া কাগজগুলি তোলার আগে জানালাটা বন্ধ করাই হচ্ছে একজন প্রজ্ঞাবান ব্যক্তির কাজ। চরিত্রবানেরা নীতিবান হয়, তারাই পারে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। তদানীন্তনকালের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। উপস্থিত সাহাবায়ে ইকরামের সামনে যখন এই কথা পেশ করা হলো যে আমাকে ব্যভিচার করার অনুমতি দিন, তখন সাহাবায়ে ইকরাম তাকে ধমক দিয়ে বলছে, যুবক, তুমি কি বলছো? তুমি চিন্তা করে দেখেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন, তাকে নিজের কাছে ডাকলেন। এরপরে বললেন, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচার করতে পছন্দ করো? তখন সেই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, আমি এটা পছন্দ করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মেয়ের সাথে ব্যভিচার করতে পছন্দ করো? সেই ব্যক্তি বলল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, আমি এটা পছন্দ করি না। আল্লাহর নবী বললেন, তুমি কি তোমার খালার সাথে ব্যভিচার করতে পছন্দ করো? সেই ব্যক্তি বলল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, এটা আমি পছন্দ করি না। আল্লাহর নবী বললেন, তুমি কি তোমার ফুফুর সাথে ব্যভিচার করতে পছন্দ করো? যুবক জবাব দিল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, আমি এটা পছন্দ করি না। এভাবে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার মেয়ের সাথে ব্যভিচার করতে পছন্দ করো? তোমার খালার সাথে ব্যভিচার করতে পছন্দ করো? তোমার ফুফুর সাথে পছন্দ করো? তোমার মায়ের সাথে পছন্দ করো? যুবক একটি জবাব দিল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, আমি এটা পছন্দ করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে বললেন, যুবক, তুমি যখন তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে ব্যভিচার করতে অপছন্দ করো, তোমার মতো অন্য যারা যুবক রয়েছে তার মায়ের সাথে কিংবা তার বোনের সাথে কিংবা তার মেয়ের সাথে কিংবা তার খালার সাথে কিংবা তার ফুফুর সাথে অন্য কেউ ব্যভিচারে লিপ্ত হোক, এটাও তারা অপছন্দ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবকের বুকে হাত রাখলেন এবং তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তুমি ওর হৃদয়কে পরিষ্কার করে দাও এবং ব্যভিচার থেকে রক্ষা করো। বর্ণনাকারী অর্থাৎ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই যুবক আর কোনোদিন ব্যভিচারের দিকে ভ্রুক্ষেপও করেনি। সম্মানিত মসজিদের মুসাল্লিন ইকরাম, বলতে যাচ্ছিলাম হিকমত কি জিনিস। যদি তাকে ধমক দিয়ে পাঠিয়ে দেওয়া হতো যে এত জঘন্য কাজ করতে চাচ্ছ কেন তুমি, সাহাবায়ে ইকরাম যেই ধমক তাকে দিয়েছিলেন,
যদি তাকে ধমক দেওয়ার পরে পাঠিয়ে দেওয়া হতো তাহলে সে ব্যভিচারের মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে তাকে বুঝিয়ে দিলেন যে তুমি যে এই কাজ করতে চাচ্ছ এটা অন্য কেউ তার খালার সাথে হোক এটা পছন্দ করে না, যেমনটা তুমি পছন্দ করো না। পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিককে যদি জিজ্ঞেস করা হয় এক কথায় বিশ্ব মানবতার চিকিৎসা কি, তাহলে তার উত্তরে তিনি অবশ্যই বলবেন সচ্চরিত্রতা। যদি ইউরোপীয় সমস্ত বিধানগণ সমবেত হয়ে ইউরোপীয় সভ্যতার ব্যাপারে অধ্যয়ন করেন, এরপরে তার ফলস্বরূপ যেটা তারা পেতে চান সেটা হচ্ছে সচ্চরিত্রতা। একজন গণিতবিদ খাওয়ারিজমি তিনি বলেছেন যে কোনো মানুষের মাঝে যদি চরিত্র থাকে তাহলে সে 1 নম্বর থাকে, এরপরে যদি তার কোয়ালিটি থাকে তার পাশে আরেকটি শূন্যযোগ হয়ে 10 হয়, তার রূপ থাকলে আরেকটি শূন্যযোগ হয়ে 100 হয়, তার ধনবত্তা থাকলে আরেকটি শূন্যযোগ হয়ে 1000 হয়। কিন্তু এক সংখ্যাটি অর্থাৎ চরিত্র বাদ পড়ে গেলে মানুষের মূল্যই চলে যায়, পাশের সংখ্যাগুলি অকজ হয়ে অবশিষ্ট থাকে। একজন আরবি কবি বলেছেন ইন্নামাল উমামুল আখলাকু মা বাকিয়াত ইন্নামাল উমামুল আখলাকু মা বাকিয়াত ফাইনুহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু। জাতি ততক্ষণ পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকে যতক্ষণ জাতির চরিত্র থাকে, আর তার চরিত্র চলে গেলে সবই ধ্বংস হয়ে যায়। চরিত্র মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হলে অবশ্যই আমাদের ভিতরে চরিত্রকে লালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা যেভাবেই আমরা আলোচনা শোনার চেষ্টা করছি, আমরা যেন সকলেই সুচরিত্রবান হিসেবে পরিগণিত হতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে তুমি তাদের কবরের আযাবকে মাফ করো। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।